এই বেহুশ হওয়ার কারণে তো এখন আজকে বাংলাদেশের সীমানা ঠেলে, কথা কয় না কা? বাংলাদেশের সীমানা ঠেলা শুরু করছে মুসলমান। একটু ধৈর্য ধরেন, বেশি বেহুশ হওয়ার সময় নাই। হুঁশে থাইকাই আবার আগামীর মতন বাঁশের লাড়ি লওয়া লাগবে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ তার আগে বলছেন আমি তো জমিনের মধ্যে মানুষ বানাইতে চাই, তোমরা কি বলো? তারা নিষেধ করছেন, এরপর আল্লাহ পাক মানুষ বানাইছেন। এখন আমার প্রশ্ন হলো, মানুষগুলা কি জমিনের জন্য না জান্নাতের জন্য? আর জমিনের জন্য তো বানাইছে, তবে জমিনেতে জান্নাত, জমিনেতে পাঠাইবে, এই জমিনে পাঠানোর একটা সিস্টেম করার জন্য আল্লাহ আগে জান্নাত দিয়ে দিছে। জান্নাতে আগে একটু বসবাস করো, থাকো, ঘুরো গাড়ো, ওখান থেকে জমিনে পাঠামু, জমিন থেকে বিচরণ করিয়া যদি কামাই করে আসতে পারো তোমার এই জান্নাত। সুবহানাল্লাহ। তবে মজার কথা হলো, এই জমিনে থাকা অবস্থায় যদি তুমি এই জান্নাতের কাজগুলা করে যাইতে পারো, জান্নাতের কাজগুলা কইরা যাইতে পারো, জান্নাতের কাজ করবা, আমি আল্লাহ জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ কোন না? আল্লাহু আকবার। দোস্ত আহবাব, এবার বন্দারা দুনিয়াতে আসার পর এবার ওই মালিককে আর চিনে না, মালিকরে আর বুঝে না, ওই মালিককে আর চিনতেও রাজি নাই। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষের মতো এত নিমুখ হারাম আর পৃথিবীর মধ্যে কোনো প্রাণী হতে পারে না। সবচেয়ে বড় নিমুখ হারাম হলো মানুষ, কথা ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, তাজিমুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে ৫ম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, সমবয়সী যুবক বন্ধুগণ, দাদা বাবার বয়স সমতুল্য মুরব্বিয়ানা আওয়াম, স্নেহের আদরের ছোট ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে অপেক্ষিতা শ্রবণকৃতা আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মালিক আমাকে আপনাকে মায়া করে, দয়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়ে শেষ নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে প্রেরণ করে আজকের এই জান্নাতের সামিয়ানার নিচে বসার মতন তৌফিক দান করেছেন। আমরা সকলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? কে কে খুশি নয় হাত তোলেন। এত বেহুশ হলে তো হবে না, এত বেহুশ হলে তো চলবে না, দোষের সাথে হুঁশ রাখা চাই, কথা কয় না, ঠিক না বেঠিক? এই বেহুশ হওয়ার কারণে তো এখন আজকে বাংলাদেশের সীমানা ঠেলে, কথা কয় না কা? বাংলাদেশের সীমানা ঠেলা শুরু করছে মুসলমান। একটু ধৈর্য ধরেন, বেশি বেহুশ হওয়ার সময় নাই। হুঁশে থাইকাই আবার আগামীর মতন বাঁশের লাড়ি লওয়া লাগবে, কথা ঠিক না বেঠিক? সীমানা ঠেলা শুরু করছে বাংলার জমিনের। আমি বলতে চাই, এই বাংলার জমিন, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুসলমান সবাই বসবাস করবে। কে কোন দলে আছে সেটা দেখার বিষয় নয়, আমরা একজন বাংলাদেশি লোক, কথা ঠিক না বেঠিক? কে কোন দলাদলিতে আছে সেটা দেখার বিষয় নয়। তবে বাংলার জমিনের দিকে যদি কোনো চোখ রাঙ্গায়, ওই চোখ চোখের জায়গায় থাকবে না। বাংলার আপাম জনসাধারণ যখন জেগে উঠবে, এই সীমানা ঠেলা থাক দূরে কথা, সীমানা কিন্তু অনেক দূরে চলে যাবে, কথা ঠিক না বেঠিক? এখনো বাংলার জমিনের মানুষ ওই বাঁশের ফিডার কথা কিন্তু ভুলে যায় নাই, ভুলে গেছেন মুরব্বী বাবারা। এখন তো উন্নত হয়েছে আরো অনেক, আরো স্মার্ট বাংলাদেশ হয়ে গেছে, স্মার্ট লগ স্মার্ট। সুতরাং যদি কেউ দুর্বল মনে করো সকালে নাস্তার আগে শেষ করবা, মনে রাখিও সকালের নাস্তার আগে আমরাও শেষ করতে পারি, ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সহি বুঝ দান করে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে নামাজের আগে আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুফতি নিজামউদ্দিন কাসেমি দামাত বারাকাতুহুম
চমৎকার আলোচনা করেছেন। আলোচনা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে বলি আমিন। আমার হযরতের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে বলি আমিন। এরপরও কর্তৃপক্ষের অনুরোধে অল্প কিছু কথা হবে ইনশাআল্লাহ, আমরা ধৈর্য সহকারে শুনবো। রাস্তার মধ্যে যারা এদিক সেদিক দাঁড়িয়ে আছি, এখনো ঘোরাঘুরি করতেছি, মেহেরবানি করে রাস্তাঘাট এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি। অল্প কতক্ষণ আলোচনা হবে ইনশাআল্লাহ। এরপর আমাদের প্রধান মেহমান আসছেন, উনি আপনাদেরকে চমৎকার আলোচনা শোনাবেন ইনশাআল্লাহ। রাস্তার মধ্যে যে সমস্ত যুবক ভাইরা দাঁড়াইয়া আছো, এই যে ঠান্ডা খাওয়ার দরকার নাই, কুয়াশা খাওয়ার দরকার নাই, একটু ভিতরে চলে আসো ইনশাআল্লাহ। সুন্দর সামিয়ানার ব্যবস্থা আছে, নিচ থেকেও গরম, উপরেও তোমার কুয়াশা পড়বে না ইনশাআল্লাহ। ভিতরে চলে আসে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে যুবক ভাইরা চলে আসতেছে। এখনো দোকানপাটে যে সমস্ত ভাইরা আছেন, করজোর আবদার করে বলবো, দোকানপাট সব কিছু আগামীকালকেও থাকবে, আরো বহুদিন পর্যন্ত থাকবে, কিন্তু আগামীকালকে এই মাহফিল থাকবে, কথা কয় না, থাকবে। সুতরাং প্রতিদিন তো করছি, আগামীকাল করব, এরপরও করতে পারবো যদি আল্লাহ হায়াত দিয়ে থাকে। অন্তত আজকের এই সময়টাকে ইনশাআল্লাহ গনিমত মনে করে আমরা মাহফিলে চলে আসি। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার মতন তৌফিক দান করে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমিনে প্রেরণ করেছেন। আমি আপনি মনে করছি হয়তো এই জমিনে আমাদেরকে সৃষ্টি করেছেন, খাও দাও ফুর্তি করো, মনে যেভাবে চাই ওইভাবে মনে হয় করো, এমন। আল্লাহু আকবার। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বড় চমৎকার করে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। তোমরা মনে করছো আমি আল্লাহ মনে হয় তোমাদেরকে অনর্থক, আবাস, অযথা সৃষ্টি করেছি? না না, অযথা আমি সৃষ্টি করি নাই। আমার একটা মূল টার্গেট আছে। তুমি মানুষকে এই জমিনে প্রেরণ করার পিছনে আমার একটা মূল দূর একটা টার্গেট আছে। ওই টার্গেট নিয়েই আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ যে যাই করে, কোনো টার্গেট ছাড়া, কোনো সামনের বস্তু লক্ষ্য উদ্দেশ্য ছাড়া কোনো কাজ মানুষ করে না। যেই মানুষটা টার্গেট ছাড়া কাজ করে, কোনো সামনের চিন্তা ফিকির ছাড়া কাজ করে, আমাদের দেশে ওই লোকটাকে মানুষের সাথে আরেকটা শব্দ ব্যবহার করিয়া বলে পাগল। কথা কয় না? পাগলের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, রাস্তা দিয়ে চলতেছে, কোথায় বাড়ি, কোথায় ঘর, কি খাবে, কোন দিকে যাবে, তার কোনো কিনে লক্ষ্যবস্তু নাই। কিন্তু পাগল ছাড়া আর যত মানুষ এই জমিনের মধ্যে বসবাস করে, তার একটা টার্গেট, একটা উদ্দেশ্য আছে না নাই? আচ্ছা, আপনাদেরকে একটা কথা জানাতে চাই, আজকের এই যে মাহফিল, এই প্রোগ্রাম হইতে আছে, এই মাহফিল প্রোগ্রামের একটা টার্গেট আছে না নাই? খুলুসিয়তের সাথে করে আল্লাহ পাকের বান্দারা কিছু আলোচনা শুনবে, একজন যদি আমল করে সাকসেস, আলহামদুলিল্লাহ বলেন। এই যে একটা টার্গেট, সব মানুষগুলা যেটাই করে, মাইকওয়ালা মাইক বানাইবার সময় তার একটা টার্গেট ছিল, এই মাইক দিয়ে আমার এই মাহফিল হবে, গান হবে, এটা সেটা হবে, তারও একটা টার্গেট আছে না নাই? এইভাবে সব মানুষগুলা, আপনি জমিনের মধ্যে ধান বপন করতে আছেন, ধান রুখতেছেন, ওই টাইমে আপনার একটা টার্গেট আছে না নাই? প্রতিটা মানুষ টার্গেট ছাড়া কোনো কেউ কাজ করে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জমিনের মধ্যে পাঠাইছেন, কোনো টার্গেট, কোনো উদ্দেশ্য আছে না নাই? এই কোন উদ্দেশ্য আল্লাহ পাক এই কথাটা বড় চমৎকার করি কোরআনে মাজিদের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, বান্দা বান্দি আমার কোরআন মাজিদটা পড়ো। এই কোরআন মাজিদের মধ্যে আমি বলে দিয়েছি তোমাকে কেন আমি জমিনের মধ্যে পাঠাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে অন্য কোনো টার্গেট বা অন্য কোনো উদ্দেশ্য সৃষ্টি করি নাই। একটা উদ্দেশ্য, একটা টার্গেট, সেটা হলো মানব জাতি এই জমিনে যাওয়ার পর আমি আল্লাহর ইবাদত গুলা করবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এই বান্দা বান্দিরা জমিনে আসার পর আমি আল্লাহর ইবাদত গুলা করবে। আর জানিয়ে রাখিও,
আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তৈরি করার পর জান্নাতে দিয়া দিবেন। জান্নাতে দেওয়ার মাকসাদটা কি? জান্নাতে তোমরা থাকো, জান্নাতে তোমরা বসবাস করো, তবে জান্নাত দেওয়ার উদ্দেশ্য এটা না যে তোমরা জান্নাতেই থাকবা। একটু খুব পিছনের দিকে যাচ্ছি আর কি, কথাটা একটু চমৎকার করি, দিলটা লাগাইয়া শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের সূরা বাকারার মধ্যে 2 নম্বর বা 3 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই জমিনের মধ্যে মানুষ বানাইতে চাই। ফেরেশতাদের থেকে পরামর্শ নিলেন, কথা কয় না কা, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতারা তোমরা কি বলো, আমি জমিনের মধ্যে মানুষ বানাইতে চাই। এখনো আদমরাও বানানো, হাওয়ারাও বানানো, এমনও কোনো মানুষ তৈরি করে নাই। আল্লাহ পাক এর আগেই সব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, ফেরেশতারা তোমরা কি বলো, আমি জমিনের মধ্যে তো মানুষ বানাইতে চাই, তোমরা কি কও? ফেরেশতারা বলতে আছেন, আল্লাহ দরকার নাই, মানুষ বানানোর প্রয়োজন নাই। এরা জমিনে যাওয়ার পর মারামারি করে, কাটাকাটি করবে, এই দল এরকম এরকম মারামারি করবে, আর ভাইয়ে ভাইয়ে রক্তপাত করবে, দরকার নাই। আমরা তোমার প্রশংসা করতেছি, আমরা তোমার ইবাদতগুলো করতে আসি, প্রয়োজন নাই মানুষ বানানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এবার মালিক ডাক দেয়া বলে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ বানানোর জন্য চিন্তা করলাম, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এরে ফেরেশতারা বলো আমি আল্লাহ জমিনের মধ্যে আমার খলিফা তথা মানুষ বানাইতে চাই, কি বলো? ফেরেশতারা ডাক দেয়া বলেন, না প্রয়োজন নাই। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, আমি যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন। দোস্ত লম্বা করার সময় নাই রে বাবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন তার বাঁকা হাড্ডি দিয়া, বাম পাশের বাঁকা হাড্ডি দিয়া মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। দুজনকে জান্নাতে দিয়া দিবেন, যাও তোমরা জান্নাতে থাকো। একটু খুব ভালো করে বুঝেন কেন আমি এত পিছনে গেছি। জান্নাতে দিয়া দিছে, যাও জান্নাতে থাকো। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আল্লাহ পাক আদম এবং হাওয়া তো মানুষ, মানুষকে কি জান্নাতের জন্য বানাইছেন না জমিনের জন্য? মনে আছে কথাটা? মনে আসেনি? আল্লাহ তার আগে বলছেন, আমি তো জমিনের মধ্যে মানুষ বানাইতে চাই, তোমরা কি বলো? তারা নিষেধ করছেন, এরপর আল্লাহ পাক মানুষ বানাইছেন। এখন আমার প্রশ্ন হলো, মানুষগুলা কি জমিনের জন্য না জান্নাতের জন্য? আর জমিনের জন্য তো বানাইছে, তবে জমিনেতে জান্নাত, জমিনেতে পাঠাইবে, এই জমিনে পাঠানোর একটা সিস্টেম করার জন্য আল্লাহ আগে জান্নাত দিয়ে দিছে। জান্নাতে আগে একটু বসবাস করো, থাকো, ঘুরো গাড়ো, ওখান থেকে জমিনে পাঠামু, জমিন থেকে বিচরণ করিয়া যদি কামাই করে আসতে পারো তোমার এই জান্নাত। সুবহানাল্লাহ। বাবা বাজারে গেছে, বাবা বাজারে গেছে না, আল্লাহু আকবার, সন্তানকে হাতে নিয়া, বাবা চলো একটু বাজার থেকে ঘুরিয়ে আসি। এ দোস্ত একটু আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, ওই বাবা সন্তানটাকে হাতে নিয়ে যে বাজারে গেছে, ওই বাজারে কি রাত্র সারা রাত থাকবার জন্য? জোরে কয় না কান? বাজারে সারাক্ষণ থাকার জন্য যায় নাই, বাজারে গেছে ক্রয় করবে, ওই ক্রয় করা শেষ বাজার থেকে বাড়িতে চলে আসবে। বিবি অপেক্ষা করতে আছে, আমার স্বামী এখনো কেন আসে না? মা অপেক্ষা করতেছে, আমার সন্তান কেন এখনো আসে না? টেনশনের মধ্যে পড়িয়া গেছে, একটু যদি বিলম্ব হয়। বাজার যাইয়া কোনো মানুষ চিরস্থায়ী থাকে না, সর্বক্ষণ বাজারে চিরস্থায়ী থাকে না রে বাবা। ঠিক তেমনি ভাবে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে পাঠাইছে চিরস্থায়ী থাকার জন্য নয়। সুবহানাল্লাহ। চিরস্থায়ী থাকার জন্য আমার আল্লাহ আপনাকে আমাকে এই জমিনে পাঠাই নাই, ওই জান্নাতে দিয়া, আদম এবং হাওয়াকে জান্নাতে দিয়া, ও আদম হাওয়া জমিনে যে যাইবা, ওই জমিনের বাজার থেকে যদি কিছু ক্রয় করে আনতে পারো, তোমার আসল বাড়ি জান্নাতে চলে আসবা।
কত চমৎকার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহলে এখন দিছে জান্নাতে দুজনকে, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনে জান্নাতে। এখন জান্নাতে থাকা অবস্থায় আল্লাহু আকবার, এবার এখান দিয়ে আসি, কিছু মানুষ কিছু মুফাসসিরিনে কেরাম বলতে আছেন আল্লাহু আকবার, আল্লাহ এদেরকে সহিহ বুঝ দান করো, আদমে ভুল করছে এইজন্য আল্লাহ জমিনে পাঠাই দিছে। নাউজুবিল্লাহ কাল্লা কই। আমি আপনাদেরকে একটা কথা জানতে চাই, আদমরে কি বেহেশতের বানাইছে না জমিনের লাই? একটু আমার সাথে বলেন কিসের জন্য? তো জমিনের জন্য যদি বানাইয়া থাকে, বেহেশত তো দিছে একটু দেখানোর জন্য, ওখানে চিরস্থায়ী এখন না, আরো কিছুক্ষণ পরে তুমি ওখানে থাকবা। তবে এখন তো এই জমিনে কেমনে আসবে? সরাসরি যদি জমিনে পাঠাই দেয় তো বলবে আল্লাহ তুমি আমারে পাঠাই দিয়েছো, তুই করো। কথা কয় না কা? এ দোস্ত ভালো করিয়া বুঝেন, একটু ছোট্ট করে একটা এক্সাম্পল দিয়ে একটু বুঝবেন। হোলারে সুন্নতে খতনা করাইব, আর নগে কি কয় মুসলমানি, হ্যাঁ মুসলমানি সুন্নতে খতনা করাইব। এখন হোলা এই ব্যাট দিয়ে তুই ওই ব্যাট দিকে দৌড়, কথা কয় না, ধরে নিয়ে আসছে। আনার পরে এবার ওস্তা কয় বা কি বলে খলিফা কয়, যাই বলে ডাক্তার, এখন ধরছে। ধরার পরে পোলা তো টেনশনে চিন্তায় চিল্লাই আগুয়াই, এবার চেহারা সুরত লাল, ওই রক্ত মুখে দিয়ে শুধু ঘামজা, তার জিভের মধ্যে পানি নাই, তার তো অবস্থা খারাপ। কথা কয় না? এবার ডাক্তার ডাক দিয়ে বলতেছে বাবা ওই যে ছাও, ওই যে দেখা যায় লাল মিষ্টির হুলটা, সুবহানাল্লাহ হয় না? এবার মিষ্টির হুলটার দিকে তাকাইতে দেরি কসর করে দিছে গাড়ি। কথা কয় না? এখন আমি আপনাদেরকে কেন এই কথাটা বুঝাতে চাচ্ছিলাম একটু বোঝার চেষ্টা করেন। মিষ্টির হোলটা, মিষ্টির ওই যে ব্যাগটা, ওদিকে দেখানোর উদ্দেশ্য কি? তাকে এখন মিষ্টি দিবে, এই মিষ্টিয়ে খাইবে, আর কোনো কাজ করবে না। বিষয়টা কি এমন নাকি? না, মিষ্টি দেওয়ার উদ্দেশ্য হলো তার মনটা ওদিকে ঘুরাইয়া দেওয়া। কথা কয় না কা? মনটা ওদিকে ঘুরাইয়া ওদিক দিয়ে কাজটা সারাইবে, মূল টার্গেট কাজটা করাইবে। এর আগে একটু মিষ্টির দিকে দিয়া রকমারি জিনিসের দিকে একটু চেহারাটা ঘুরাইয়া দিছে। উদ্দেশ্য হলো বন্দা বন্ধু তোমার একটু পরে কাজটা হইয়া যাবে, ব্যথা যেন একটু অনুভব কম হয়, এজন্য মিষ্টির দিকে তাকাইয়া চেহারা ওদিকে ঘুরাইয়া দিছে, দিলটা ওদিকে ঘুরাইয়া দিছে। ঠিক তেমনি ভাবে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে তো বানাইছে জমিনের জন্য, জমিনে পাঠাইবে ঠিক আছে, তো সরাসরি যদি পাঠাইয়া দেয় তাহলে তো আল্লাহকে বলবে আল্লাহ তুমি পাঠাই দিছো। আল্লাহ কর না, তোমার একটু ঘুরাইয়া গাড়াইয়া জমিনে পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ কর না? কেমনে ঘুরাইয়া গাড়াইয়া? ওই যে গন্ধম ফল টল কয়, এগুলো তো আল্লাহ করবেই। কথা কয় না? এটা করবেই। মূল তো জমিনে, মূল কোথায়? জমিনে। এবার কই লাল ফলটার দিকে তাকা, অর্থাৎ গন্ধম ফলের দিকে তাকা। শয়তানরে পাঠাইছে, এমনি করছে এমনি করছে, মূল ভুল টুল কিছুই নয়। মূলটা হলো জমিনে যাইতে হবে, তবে তোমাকে কায়দা করে তোমাকেই ফাটাবো। যেন মালিককে চিনো, কাকে চিনো? জোরে বলেন না, কাকে চিনো? কেউ ডাক দেয়া পারে আমরা যদি আদম যদি ভুলটা না করতো, গন্ধম ফলটা যদি না খাইতো। এ দোস্ত গন্ধম ফল, এই ফলটার নাম তোমরা পাইছো কোনাই? গন্ধম নামক কোন ফল কথা কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে নাই। 11টা ফলের নাম আসছে, ও বস্তু ওই ফলগুলোর মধ্যে গন্ধমের ফলের নাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোনো একটা ফলের কথা বলছিলেন, ওই ফলটার কাছেও যাইও না। হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের নিকটও যাইও না, এই গাছের কাছেও যাইও না। অর্থাৎ কি গাছের কথা বলছে কেন? আল ইনসানু হারিসুম ফিমা মুনিয়া, মানুষকে যেই জিনিসের নিষেধ করে মানুষ ওই কাজটা বেশি করে। কথা কয় না? যেটার জন্য নিষেধ করে ওই কাজ মানুষ কি করে? বেশি করে। এ দোস্ত ভালো করিয়া বুঝো। এবার আদম আলাইহিস সালামকে যখন বলল এই গাছের কাছেও যাইও না, গাছের ফল, আসল উদ্দেশ্য কিন্তু দিলের মালিকটাকে, দিল মালিক ঘুরাইতে আছে। দিল মালিক ঘুরাইয়া গাছের কাছে নেওয়াইছে, শয়তানের ধোকায় পালাইয়া, নফস শয়তানের ধোকায় পালাইয়া, যেভাবে পালাইয়া, উদ্দেশ্য জমিনে। উদ্দেশ্য কোথায়?
জমিনে নিয়ে আসছে এবার আল্লাহর বান্দাকে। আল্লাহর বান্দা হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনে আগমন করার পর বন্ধু সমস্ত মানুষগুলো আস্তে 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 বাড়তে আছে। ও লম্বা করার সময় নেই রে দোস্ত, বাড়তে অদ্যবধি পর্যন্ত সেই আদম এবং হাওয়ার মাধ্যমে আমরা কথা ঠিক না বেঠিক? এ দোস্ত ভালো করিয়া বুঝেন, একটু গভীরভাবে মনটার একটু বুঝান, একটু দিলটা লাগাইয়েন। আজকে রাত্রে বালিশের সাথে যখন মাথাটা লাগাইবেন একটু চিন্তাটা করিয়েন। আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহু আকবার তৈরি করার পর এই জমিনে যে পাঠাইয়া দিছে, মূল কিন্তু জান্নাতের বাড়িতে আমাদের বাবা মাকে দেখাইয়া দিছে। বাবা আমাদের সন্তানগুলোকে নিয়ে বাজারে আসছে, বাবা আমার সন্তানগুলোকে নিয়ে বাজারে আসছে। কিসের বাজার? জান্নাতে ক্রয় করার বাজার। বাজারে আইছো তুমি, বাজারে চিরস্থায়ী থাকার জন্য নয়, দুনিয়ার বাজারে সওদা কিনিবারে পাঠাইছে না আল্লাহ মুদেরে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার বাজারে সওদা কিনিবারে পাঠাইছে না আল্লাহ মুদেরে। এই যে থাকিবার জায়গা নয় তাই তো মুসাফির কয়, এই যে থাকিবার জায়গা নয় তাই তো মুসাফির কয়, যাইতে হবে সে খান পীরে। দুনিয়ার বাজারে সওদা কিনিবারে পাঠাইছে না আল্লাহ মুদেরে। আল্লাহু আকবার বলেন। এই জমিনে আমরা সবাই মুসাফির, চিরস্থায়ীর জন্য নয় রে বাবা, কিছুদিনের জন্য রাখছে আমার আল্লাহ। বাবা সন্তানকে নিয়ে যেমনি ভাবে বাজারে গেছে, আসল উদ্দেশ্য হলো বাড়িতে যাবে। মাত্র যখন মাগরিবের এশার নামাজের পর হইয়া যাবে, বাবা আবার সন্তানগুলোকে হাতে দিয়ে রইয়া বাড়িতে চলিয়া যাবে বাবা। ঠিক তেমনি ভাবে আমার আপনার বাবা এবং হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসল বাড়ি জান্নাত থেকে আমাদেরকে দইরা দুনিয়ার জমিনে নিয়ে আসছে বাজারের মধ্যে। এই বাজার থেকে যদি ফল ফ্রুট ক্রয় করিয়া আবার যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসতে দেরি আমি আমার জান্নাত আবার দিয়া দিব। তবে মজার কথা হলো এই জমিনে থাকা অবস্থায় যদি তুমি এই জান্নাতের কাজগুলা করে যাইতে পারো, জান্নাতের কাজগুলা কইরা যাইতে পারো, জান্নাতের কাজ করবা, আমি আল্লাহ জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ কোন না? আল্লাহু আকবার। দোস্ত আহবাব, এবার বন্দারা দুনিয়াতে আসার পর এবার ওই মালিককে আর চিনে না, মালিকরে আর বুঝে না, ওই মালিককে আর চিনতেও রাজি নাই। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষের মতো এত নিমুখ হারাম আর পৃথিবীর মধ্যে কোনো প্রাণী হতে পারে না। সবচেয়ে বড় নিমুখ হারাম হলো মানুষ। কথা ঠিক না বেঠিক? আমার মালিক ডাক দিয়া বলে বান্দা, এই জমিনের মধ্যে আমি আল্লাহ যে তোমারে পাঠাইলাম, আমি আল্লাহ কিছুদিনের জন্য তোমার জমিনের মধ্যে পাঠাইয়া দিছি রে বাবা। অযথা সৃষ্টি করি নাই, আমার একটা উদ্দেশ্য আছে। এই জমিনে থাকা অবস্থায় ইবাদত গুলা করবা আর জান্নাতের জন্য তোমার বাড়ির মধ্যে তৈরি হইতে থাকবে। এবার বান্দা আসেন মূল আলোচনার দিকে যাচ্ছি। এবার জমিনের মধ্যে যাই করব, যাই পড়ব, যা বাস্তবায়ন করব, এই সব কিছু আমার আপনার হাতে নাতে আখিরাতের মধ্যে আল্লাহ দেখাইবে কি দেখাইবে না? কথা কয় না? দেখায় কি দেখাইবে না? আল্লাহু আকবার। যাররাতিন শাররাইয়ারা যাররাতিন খায়রাইয়ারা। ভালো থেকে ভালো যারা পরিমাণ ভালো কাজ করবা, ওই ভালো কাজের ফলাফল পাইবা, দেখতে পাইবা। যারা পরিমাণ খারাপ কাজ করবা, ওই খারাপ কাজের ফলাফল, ওই খারাপ কাজগুলা তুমি দেখতে পাইবা, শুনতে পাইবা। সব কিছুর ব্যবস্থা করবেন কে? আল্লাহ। আর একটু জোরে কোন আল্লাহ। আল্লাহু আকবার। তুমি ভালো কাজ করবা সেটাও পাইবা, খারাপ কাজ করবা সেটাও আল্লাহ পাক দেখাই দিবে। একটু ছোট্ট করে আপনাদেরকে একটা জিনিস জানতে চাই, আমার আপনার হাতে মোবাইল আছে না নাই? জোরে কোন মোবাইল অনেকের ঘরে নাই? এই মোবাইল দিয়ে 1 বছর আগে এই মাহফিল একটা মাহফিলের ভিডিও করছে। এই ভিডিওটা 1 বছর পরে যদি দিই, 1 বছর পরে এই ভিডিওটা যদি আমি বাইর করি, এই ভিডিওটা দেখা যাবে কি যাবে না? 1 বছর আগে ভিডিওটা করছে, এই ভিডিওটা যদি 1 বছর পরে দেখা যায়, 10 বছর আগে ভিডিও করছে, ওই ভিডিওটা যদি 10 বছর পরে যদি দেখা যায়, আমার আল্লাহ ডাক দিয়া বলতে আছেন এই জমিনে থাকা অবস্থায় তুমি কি করছো না করছো সব কিছু আমি আল্লাহ ভিডিও করছি। সুবহানাল্লাহ কাইলা কইও। সব কিছু
সবকিছু ভিডিও হয়ে যাইতে আছে। সেদিন বলবো না আল্লাহ আমরা এই কাজ করি নাই, ডাক দেওয়া হবে, আসো বান্দা বান্দিরা আসো, কে কোন অপরাধ করছো এবার হিসাব দিয়া যাও। যার ব্যাপারে ডাক আসবে রে বাবা হিসাব দেওয়ার জন্য, তার কোনো নিস্তার নাই। আর যার ব্যাপারে আল্লাহ বলবে যাও যাও, বিনা হিসাবে তোমার জান্নাত দিয়া দিছি, বলতে দেরি আল্লাহ তাআলার জান্নাতে চলে যাওয়া যাবে। আর তাকে বলবে কাজ কেন করছো, কেন প্রশ্ন যদি করে উত্তর নাই রে বাবা, বেশির প্রয়োজন নাই। যদি বলে আজকে সকালবেলা 1 গ্লাস যে পানি পান করছো, ওই পানির হিসাবটা দিতে পারবানি, কথা কয় না পারবেনি। 1 গ্লাস পানির হিসাব দেওয়া যাবে না রে বাবা। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ডাক দিয়া বলেন, এরে যুবক ভাইরা, এ পর্দার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ও ছোট্ট ভাইরা, সবাইকে ডাক দিয়া বলতেছি, পায়ে হাত রাইখা বইলা যায়, আমার মালিক কিন্তু সবকিছু দেখতে আছে, জানতে আছে। এই জমিনে কি করতে আছি, রাতের অন্ধকারে তুমি কি করো, দিনের আলোতে তুমি কি করো, ওই মাঠের ময়দানে তুমি কি করো, রাত্রে ওই যে কলা বাগানের মধ্যে বৈশা মুনাজাতের মধ্যে লিপ্ত হইছ রে বাবা, ওই দৃশ্যটা আমার আল্লাহ দেখে কি দেখে না? এরে বাবা একটু গভীর মনোযোগটা দিয়া শুনো। যেই লোকটা ফজরের নামাজের আযান দিয়া দিছে মুয়াজ্জিন সাহেব, আমি ঘুমের মধ্যে আছি, ল্যাপ কম্বলের ভিতরে আছি, ওই অবস্থা আমার আল্লাহ ভিডিও করতে পারবে কি পারবে না? একটু জোরে কান, পারবে কি পারবে না? এ দোস্ত, রাস্তাঘাটে এখনো যেই মানুষগুলা রাস্তা দিয়ে ঘোরাফেরা করে, এখনো মাহফিলে আসবে না, আস্তে আস্তে মাহফিল শেষ হয়ে যাবে, এই লোকটাও বাড়িতে যাবে, মাহফিলে যে ঢুকলো না, এই ভিডিওটা আমার আল্লাহ দেখাইবে কি দেখাইবে না? আমার আপনার ব্যাপারে দোস্ত ভালো করিয়া বুঝেন, এই পৃথিবীতে যত আমলগুলা করি, ভালো করি খারাপ করি, কিয়ামতের ময়দানে 4 জন সাক্ষী হবে। কয়জন? জোরে কয় না। এই 4 জন সাক্ষী হইয়া যাবে, বাঁচার কোনো উপায় নাই রে বাবা, ভালো বাঁচার কোনো উপায় থাকবে না। ভালো কাজ করবা, 4 জনে সাক্ষী দিবে, এই জমিনের 1 জন 2 জন সাক্ষী দিলে মার্ডার কেসের আসামিও খালাস পাইয়া যায়। কথা কয় না কা? মার্ডার কেসের আসামি 2 জন 3 জন সাক্ষী দিলে মার্ডার কেসের আসামির লাশ পার পাওয়া যায়। আবার কত নিরীহ মানুষ মিথ্যা মামলার মধ্যে ঢুকিয়া যায়, আছে না নাই? 1-2 জন দাঁড়া করাইয়া মিথ্যা মামলা দিয়া লোকগুলাকে ফাঁসাইয়া দেয়, আসামির কাঠ গড়ায় দাঁড়া করাইয়া দেয়। দোস্ত, কি মিরাক্কেল শুরু হয়ে গেছে জানি না। কিছুদিন আগে যারা মার্ডার কেসের আসামি, এখন শুধু খালাসে পাইতে আছে, কথা কয় না কাম, এখন শুধু খালাসে পাইতে আছে, জানি না কি যে শুরু হয়ে গেছে, আরো সামনে কি হবে, আবার কাকে ঘুরাইয়া ভিতরে ঢুকাইতে আছে। কিছুদিন আগের কত দাপট, কিছুদিন পরে তার পরিস্থিতি ভালো না, ও সব কিছু করে নেওয়ালা মালিকটা কে? এ দোস্ত, এখনো যারা এদিক সেদিক শুধু কালা পাইতে আসো, সুলাইবার চেষ্টা করতে আসো, শিক্ষা নাও, শিক্ষা নাও। 17 বছর পরে যদি বিচার হইতে পারে, 27,000 বছর পরেও এই বিচার হবে কি হবে না? এ দোস্ত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, এরে পৃথিবীর মানুষগুলো একটু ভালো করিয়া বুঝিও, এই জমিনের মধ্যে থাকবারে বাবা, তুমি থাকতে থাকো, রাতের অন্ধকারে করো, দিনের আলোতে করো, যেখানে করো সেখানে আমার আল্লাহ আছে না নাই? মজার একটা কথা মনে উঠছে, বলতাম নি। গত কিছুদিন আগে আমাদের রামগতি থানার সম্মানিত ইউনু মহোদয় সাহেব আমাদেরকে ডাকছে, প্রায় 20-22 জন উলামায়ে কেরাম গেছি। যাওয়ার পরে উনি কিছু কথা বলছে, খুব চমৎকার লাগছে, বলতাম আপনাদেরকে। সব কথা তো আর বললাম না বেটা, কিছু কথা বলি। 1 নম্বরে বলছে, হুজুর আপনারা তো উলামায়ে কেরাম, মসজিদের মিম্বারগুলো আপনাদের হাতে, তা আপনারা তো কোরআন হাদিস দিয়ে আলোচনা করবেন, মানুষগুলোর মুভমেন্ট বেশিরভাগ থাকে হুজুরের কাছে, সুবহানাল্লাহ হয় না? এখন আপনারা একটু কয়েকটা বিষয় একটু আলোচনা বেশি করবেন। কি আলোচনা? 1 নম্বর মদের ব্যাপারে আলোচনা করবেন। মদুদির কারণে দেশের পরিস্থিতি খুব খারাপ, কথা কয় না, ঠিক না বেঠিক? এই কথাটা কি কোরআন হাদিসে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আর হুজুরকে তো কামে হইলো কোরআন হাদিসের মধ্যে কাজে তো এটা যে ইসলাম বিদ্বেষী যারা, খারাপ কাজে যারা আছে, এদেরকে ডাকিয়া ভালো কাজের দিকে আনা। কথা মনে বুঝাইতে পারি নাই?
আচ্ছা পাইলাম একটা। 2 নম্বরে আরো একটা কথা বলছে, হুজুর এখন তো আর সরকার নাই, এখন কি বলে অন্তর্বর্তীকালীন সরকারের যোগ চলতে আছে, আমরা ওনার ব্যাপারে আসি, ওনার একটু গুণগান গাইয়েন। কথা কয় না, বুঝুন না মনে হয়? এখন ওনার গুণগানের কাতার যদি কাজ ওভাবে করে, গুণগান উনি বলা লাগবে না, গুণগান অটোমেটিক বাইর হবে। আর বেষ্টম করবে, একটু বেষ্টম করতে দেরি, আমাদের মুখ থেকে তার বিপক্ষে কথা বাইর হইতে দেরি হবে না। সম্মানিত উপস্থিতি, আর একটা কথা বলতাম হুজুর আমরা এখন বিভিন্ন গ্রামে গ্রামে সমাজে সমাজে ওয়ার্ড ভিত্তিক 3 জন করে লোক সেটিং করছি। আপনাদের আছে কিনা জানি না, এই 3 জন লোক 40 দরবার করবে, ওটার ডকুমেন্টস আঙ্গুর কাছে পাঠাইব। ওই 3 জনের ভিতরে আমরা লোক সেটিং করে দিছি। এখন হুজুর ভিতরে ভিতরে খুব ওই টেবিলের তলের টাকা চলতে আছে। কথা কয় না কারে, বুঝুন না মনে হয়? 40 নামক সাদাবাজি চলতে আছে। হুজুর এই ব্যাপারে একটু আলোচনা করছেন। আচ্ছা এই যে 3 জন লোক রেডি করছে, এটা উনি না বললে আমরা জীবনও জানতাম না। কথা মনে বুঝাতে পারি নাই। হুজুর টেবিলের তলের টাকার বিষয়ে একটু আলোচনাটা করিয়েন। আপনাদের এদিকে নাই আশা করি ইনশাআল্লাহ। হ্যাঁ আছে নাকি? আরে কি রে, কি শুরু হয়ে গেছে? আর রাতে 2টা বাজো হেতের বাড়ি, এতদিন হেতে দৌড়েতে আছে, এখন হেতের বাড়ি রাতে 2টা বাজো, এত টাকা দে অত টাকা দে, এত টাকা শুধু লইতে আছে। এটার জের দেওয়া লাগবে কি লাগবে না? আর একটা কথা বলছে, এই কথা বলি আমি, আরো অনেকগুলো বলছে, সব বলবো না। আর একটা কথা বলছে, হুজুর বাল্য বিবাহর কথা একটু বলিয়েন। কথা কয় না, কি বিবাহ? বড় এতক্ষণ পর্যন্ত কিছুই বলি নাই, এবার আর আমি আর থাকতে পারি না, আমি তো এমন মুখুর, আমি আর টিকতে পারি নাই। বাল্য বিবাহর কথা যখন বলছে, এবার আমি বলি যে স্যার আমার একটু কথা আছে, যদি অনুমতি হয়, কারণ সরকারি লোক, কথা তো ওইভাবে বলতে হয়। হ্যাঁ অনুমতি আছে, বলেন। আমি বললাম স্যার আমরা হুজুররা এই বাল্য বিবাহের আলোচনা আজ কেন, আরো বহু আগেই থেকে বলতে আসি, তবে এই বলার কারণে আঙ্গ হুজুরকে টিয়া নাই। কথা কয় না কেমনে নাই? হুজুর শরীয়তের মধ্যে বাল্য যতটুকু, অতটুকুর মধ্যে পর্যন্ত বাল্য বিবাহের কথা শরীয়ত নিষেধ আছে। জওয়ানি আসার পরে তাকে বিবাহ করার কথা কোরআন এবং হাদিসে আছে না নাই? জিনা করার চাইতে জওয়ানি আসার সঙ্গে সঙ্গে বিবাহ শাদী করানো দেওয়া, এটা কোরআন হাদিসের মধ্যে আছে। যতটুকু পর্যন্ত যৌবনকাল আসবে না, 15 বছর পর্যন্ত যৌবনকাল আসবে না, 12 বছর পর্যন্ত মেয়েদের যৌবনকাল আসবে না, ততক্ষণ পর্যন্ত বাল্য। এরপরে আপনার সরকারি বাল্য, এটা আমাদের দেখার বিষয় নয়। আমরা অতটুকু বলি ঠিক আছে, তবে মজার কথা শুনবেননি, আমরা ইমাম সাহেবরা যখন বাল্য বিবাহের আলোচনা করি, আমাদের সমাজে বিয়ে হয় না, ওই বিয়েটা করে গেলে ওই যায়। ওর কথা কয় না, আমাদের সমাজে তখন ওই বিবাহটা হয় না। আপনি পুলিশ পাঠাই দেন, পুলিশের ডরে আবার এলাকার ফাতি নেতাগণ আছে, যাই গই তোর মাইয়ের অন বয়স হয় না, বিয়া কিলে এত উদ্দেশ্য হলে কিছু টিয়া মারি দেন না। কথা কয় না আছে না নাই? আবার ঠিক এই মেয়েটার, এই ছেলেটার এই বাল্য বিবাহটা করে গেলে জায়েজ হয়ে যায়। আছে নাকি? আমি আর টিকতে পারি না। কই স্যার আপনি আঙ্গ হুজুর রাতে এগুলো না বলাইয়া এমনি বলতে বলতে আমরা ওনার বিয়ে হয়তো পারি না, টিও হয় না। আর আপনি যদি এটা ওখান থেকে বন্ধ করে দেন, প্রতিটা কোণের মুখের মধ্যে যেই বাল্য বিবাহগুলো চালু হইতে আছে, এই বাল্য বিবাহগুলো যদি বন্ধ হয়ে যায়, আর আমরা ওয়াজ করা লাগবে না। কথা কয় না এত বেবিচারিও হবে না, ওই ধরে চলে গেছে, ও গারু সিন্দিত করে উঠাইলে যাই ওই করে বিয়া। কথা কয় না। আরে দোস্ত প্রতিটা জায়গায় ব্যাঙের ছাতার মতো কাজী অফিস বহিস, এগুলা নিয়ন্ত্রণ করলে সব ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝ দান করে, বলি আমিন। আমি আপনাদেরকে একটা কথা জানাতে চাই, কি কথা বলতে চাইছিলাম, আজকে আমাদের এই জমিনের মধ্যে যা কিছু হচ্ছে, এই সব কিছুর ভিডিও আমার আল্লাহর কাছে আছে না নাই? কয়জন সাক্ষী হবে? জোরে কয় না কা? এই পৃথিবীর মানুষগুলা ভালো করিয়া বুঝেন, একটা অপরাধ করছো, 2 জন 3 জন সাক্ষী দিয়া দিলে তোমার ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলতে হয়। ওই জায়গার মধ্যে 1 জন 2 জন নয়, 4 জন সাক্ষী যদি আমার পক্ষে দেয়, আমার বিপক্ষে দেয়, কোন পরিস্থিতি হয়ে যাবে? এবার আপনি বলবেন হুজুর এই 4 জনের কথা আপনি নিজ থেকে বললে হবে নাকি? আল্লাহর কোরআনে কোথাও আছে নাকি? আমি বলবো দোস্ত কোরআন মাজিদটা খোলো না, এই কোরআন মাজিদটা খুললেই তুমি পাইবা। এই কোরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিয়া দেন, কিয়ামত
পর্যন্ত যত মানুষগুলো আসবে, ও চরসিতার মানুষেরা ভালো করিয়া বুঝো, এই জমিনে থাকা অবস্থায় অপরাধ করবা। এ যুবক বন্ধু ভালো করিয়া বুঝো, রাতের অন্ধকারে রাস্তার পাশে বৈশা বৈশা ফেসবুক ইউটিউবের মধ্যে খারাপ ছবিগুলো যে দেখতে আসো, এই অবস্থাটা আমার আল্লাহ দেখে কি দেখে না? এই অবস্থার ব্যাপারে তোমার ব্যাপারে 4 জন সাক্ষী দাঁড়াইয়া যাবে। কারা কারা 4 জন সাক্ষী একটু পরে আসতে আছে, ভালো করিয়া বুঝো। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজিরা ভালো করিয়া বুঝো। বাবা গেছে ঘরে, রাত্রে 1টা 10টা বাজে, যাইয়া দেখতে আছে কিরে কম্বলের নিচে দিয়ে মিটমিট বাতি দেখা যায়। কারণটা কি? কিরে আব্দুল করিম, আব্দুল সামাদ, ঘুম যাস না? ঘুম গেছি তো, অথচ ভিতরে হাতে মোবাইলে চাইতে আছে। কথা কয় না, আছে না নাই? এরে যুবক ভাই, এই যে তুমি কম্বলের ভিতরে, লেপের ভিতরে, খেতার ভিতরে ঢুকিয়া অন্যায় কাজগুলা করতে আসো, এই সবগুলার হিসাব একদিন আল্লাহ নিবে কি নিবে না? আরেকটু মজার করতে বলি, এবার যুবকেরা কয় আমার ঘরে ধরছে, মুরব্বী বাবা এশার নামাজ শেষ করি, সাত দোয়ানো যাই, হিন্দি গা লাগা। কথা কয় না, হিন্দি গা লাগা, আর কি অ্যাকশন লই কর, দাড়ি বাকি গেছে, হস করি আসছে আলহামদুলিল্লাহ। আরে অ্যাকশন কি, পায়ের উপর পা রাখিয়া হিন্দি গানে লাগা, এতে সামনে যাই আগ করি ছায়টা। কথা কয় না, কথা কয় না। আচ্ছা আপনারা বলেন তো দেখি, এখন এখানে তো বাতি বেশির কারণে মশা নাই। মশা তো এরকম আ করে, যেখানে কালো জায়গা ওখানে মশা যাইয়া উপস্থিত হয়ে যায়, আ করে তাকায় রয়েছে, মশা ভিতরে আন্দাইছে। কতক্ষণ হরে খবর আছে, একবারে যাইছে মশা বেগুন খাইছে। কথা কয় না, কথা কয় না। এরকম আপনাদের দিকে নাই, আমাদের দিকের কথা বলতে আছে আর কি। হ্যাঁ, এই যে বৃদ্ধ বাবাজিরা দোস্ত ভালো করিয়া বুঝো, যুবকের গামাল্লা তাল্লে জাগে যুগে ছিল। কথা কয় না। এ যুবক বন্ধু, ও পর্দার মা ভালো করিয়া বুঝো, 4-5টা সন্তানের মা আজকে রিক্সাওয়ালার সাথে চলিয়া যায়, আছে না নাই? ভিডিও কল দিছে রিক্সাওয়ালার হোলা, ডাক দিয়া বলতেছে দেখা যায় না, ওই বাতির তলে যা। বাতির তলে যাওয়ার পরে সব কিছু দেখাইতে আছে। রে বাবা, এই গুনার কাজগুলা যে করতে আসো, এই গুনার কাজগুলা আমার আল্লাহ দেখে কি দেখে না? আবার কিছু মানুষ আছে রে বাবা, এত গভীর রজনীতে ফজরের নামাজের আগ মুহূর্তে এখনো আজান কোথাও দেয় নাই, আজানের আধা ঘন্টা 1 ঘন্টা আগে আল্লাহর কিছু প্রেমিক বান্দা এমন আছে রে বাবা পৃথিবীর বুকে, তাহাজ্জুদ নামাজ পড়িয়া কনকনে ঠান্ডার ভিতরে, এত শীতের ভিতরে মানুষগুলা ঘুমের মধ্যে, ওই লোকটা বৃদ্ধ বাবা, যুবক ভাই, এমন কিছু মানুষ আল্লাহর প্রেমিক বান্দা এখনো জমিনের মধ্যে আছে। এই ঠান্ডাকে উপেক্ষা করিয়া, ওযুটা করিয়া ঘরের কোণার মধ্যে বইসা, ওই মসজিদের কোণার মধ্যে যাইয়া 2 রাকাত করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া এবার আল্লাহ তাআলার জিকির শুরু করিয়া দেয়। আল্লাহ 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 যখন শুরু করিয়া দেয়, ওই মজাটা যে কেমন মজা রে বাবা, আল্লাহ আল্লাহ জিকিরের মজা যে কেমন মজা, আমার আপনাকে বুঝলাইলে বুঝবো না। ওই লোকটাকে জিজ্ঞাসা করো, ওই লোকটা ডাক দিয়া বলে আল্লাহ আল্লাহ, ইচ্ছে শিরিন স্তোনাম, শিরে সাকার মিকুনাদ জানম তামাম। আল্লাহ আল্লাহ, मोमिनु का काम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद की मैं का नाम है। अल्लाह अकबर बोलें, अल्लाह अकबर बोलें। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद की मैं का नाम है। दोनों आलम की हकीकत एक पैमाना में है। ওই লোকটা কিছু মানুষ আল্লাহর প্রেমিক বান্দা আমার আছে, গভীর রজনীতে মানুষগুলা ঘুমের মধ্যে থাকে, আল্লাহর প্রেমিক বান্দা তাহাজ্জুদ নামাজটা আদায় করিয়া ওই মালিককে ডাকা শুরু করে, আর মালিকের দরবারে হাতটা ডাক দিয়া বলতেছে, মালিক রে, অপরাধ তো কইরা পালাইছি, আমাকে গুনাহগুলো মাফ করিয়া দাও। বান্দা হুমা বেকে যে তপসিরে কেশ, বান্দা হুমা বেকে যে তপসিরে কেশ, হজরে বদর গায়ে খোদা আওয়ারদ, হজরে বদর গায়ে খোদা आवारद, बुजुर्गी की नहीं हमको जरूरत। अल्लाह अकबर कौन ना,
আল্লাহর প্রেমিক বান্দাদের মালিককে ডাক দিয়ে বলে বুজুর্গি কি নেই हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया ওরে মালিক আমারে মানুষ বুজুর্গ বলক দরকার নাই মালিক রে তুমি যদি আমারে গোলাম বলিয়া ডাক দাও ওইটাই আমার কাছে বড় মজা লাগবে আল্লাহর এমন কিছু প্রেমিক বান্দা আছে না নাই এই বান্দাগুলার পরিস্থিতিটা আমার আল্লাহ দেখেনি জোরে কয় না কা ওই যে খারাপ কাজ করনেওয়ালা তার পরিস্থিতিও 4 জন সাক্ষী ভালো কাজ করনেওয়ালারও কয়জন সাক্ষী আরো জোরে কয় না কা এবার আসেন একজন একজন করে সাক্ষী কারা কারা গানতে রাজি আছে তুলে দেখাই নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ এক নাম্বার সাক্ষী আমার আপনার দুই পাশে যে কেরামান কাতিবিন আছে কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আমার মালিক ডাক দিয়া বলে বান্দারে ও পৃথিবীর বান্দিরা শুনো প্রতিটা মানুষের ডান পাশে একজন বাম পাশে একজন দুইজন মোট ফেরেশতা কেরামান কাতিবিন নেক কাজ করে আর বদ কাজ করে সবগুলা লিখতে থাকে ও দোস্ত ভালো করিয়া বুঝো রাতের অন্ধকারে গুনাহ করো দিনের আলোতে গুনাহ করো ও দোস্ত বাম কাদের ফেরেশতা লেখা পালায় আর রাতের বেলায় তুমি একটা ভালো কাজ করতেছো এই যে মাহফিলের মধ্যে বসে আছো এই অবস্থাটাও ডান কাদের ফেরেশতা লেখে কি লেখে না এক নম্বর কিয়ামতের ময়দানে এই দুইজন ফেরেশতা ডাক দেয়া বলবে মালিক ফেরেশতা বাম পাশের ডাক দেয়া বলবে তোমার এই বান্দা এই গুনাহগুলা করেছে এই গুনাহগুলা করেছে আমরা লিখছি ডান পাশের ফেরেশতা বলবে তোমার বান্দা এই ভালো কাজগুলা করছে ভালো কাজগুলা করছে আমরা লিখছি এই দুইজন যখন সাক্ষী হইয়া দাঁড়াইবে ও দোস্ত নেক কাজ যদি করো বাবা পাইয়া যাইবা বদ কাজ যদি করো পরিস্থিতি ভালো হবে না কথা ঠিক না বেঠিক এবার আসেন এক নম্বর সংক্ষেপে শেষ করে দিতে আসি এক নম্বর সাক্ষী পাইলাম কেরামান কাতিবি কয় না কে দুইজন আছে না নাই আপনার সাথে নাই আমার সাথে আছে মনে হয় এরকম এই এলাকার হুজুরগো কাছে আছে আপনার কাছে নাই আসেনি আসেনি ওই যে দোকানে পয়সা হুজুরগো বিপক্ষে কোন লেখেনি লেখেনি সব কিছু লেখা হবে কোন জায়গায় বৈশা কি বাহানা করতে আছো সব কিছু লেখা কিন্তু হইতে আছে রে বাবা কোথায় বৈশা কি পরিকল্পনা করতে আছো সব কিছু আমার আল্লাহ এই ফেরেশতা দুইজনের মাধ্যমে লেখে কি লেখে না দুই নাম্বার দোস্ত ভালো করিয়া বুঝেন আমার মালিক ডাক দিয়ে বলেন কিয়ামতের ময়দানে ভালো কাজ করবা আর খারাপ কাজ করবা দুই নম্বর সাক্ষী হবে তোমার আমলনামা সুবহানাল্লাহ কয় না আমলনামা দোস্ত কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষকে আমলনামা দেওয়া হবে ভালো কাজ করনেওয়ালা যারা হবে তাদের ডান হাতে আমলনামা মন্দ কাজ খারাপ কাজ যারা করছে রে বাবা তাদের বাম হাতে পেটটা ফাড়িয়া ভিতর দিয়া পিছন দিয়া তাদের আমলনামাটা নিতে হবে রে বাবা ওই আমলনামাটা যখন সামনে এসে যাবে আমলনামাটা যখন সামনে আসবে ভালো কাজ করনেওয়ালা যে বান্দা সবাইকে দেখানো শুরু করবে দেখো দেখো আমি আজকে কত ভাগ্যবান আমার হাতে ডান হাতে আমলনামা আমার আমলনামা কত ভালো দেখো দেখো কি খুশি কি প্রফুল্ল আর মন্দ কাজ যারা করছো এ যুবক বাবাজিরা বৃদ্ধ বাবারা পায়ে হাত রাইখা বইলা যায় মন্দ কাজগুলা ছাড়িয়া দাও খারাপ কাজের মধ্যে লিপ্ত হইও না আজকে জীবনের জাওরনা পড়িয়া যৌবনের তাড়না পড়িয়া গুনার কাজে লিপ্ত হও গুনার কাজ করতেছো মুরব্বীকে থাপ্পড় দিতে আসো বাবার বয়সী মানুষকে সম্মান দিচ্ছ না এটার কিন্তু একদিন জবাব দেওয়া লাগবে কি লাগবে না দোস্ত বাম হাতে যখন আমলনামাটা আসবে ওই গুনাহগার বান্দা আল্লাহু আকবার মালিককে ডাক দেয়া বলবে ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আল্লাহু আকবার বলেন দুই নাম্বার দোস্ত ভালো করিয়া বুঝেন এটা আমার কথা না সূরা কাহাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
যখন গুনাহগার বান্দার হাতের মধ্যে আমলনামাটা আসবে, সে ডাক দিয়ে বলবে মালি হাযাল কিতাব, এটা আবার কেমন কিতাব হলো, এটা আবার কেমন আমলনামা, এটা কেমন আবার বই হলো। হায় রে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট থেকে ছোট, বড় থেকে বড় সবগুলা এখানে লেখা হয়ে গেছে। ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এর দুনিয়ার মানুষ একটু দিলটাকে বুঝাইও, যখন গুনাহ করার জন্য মন মানসিকতা তৈরি হবে, গুনার জন্য মনটা ছাবে, ঠিক আছে, মন তো চাইতে আছে গুনাহ করার জন্য, পিছন দিয়ে শয়তান তো আছে গুনাহ করাই তো চায়, কিন্তু মনটারে বুঝাইও রে বাবা, কিছুক্ষণ পরে যদি মালাকুল মউত আজরাইল আইসা যায়, আজরাইল তো আসবে নিশ্চিত। আমার মাও গেছে গই, আমার বাবাও চলিয়া গেছে, আমার দাদাও চলিয়া গেছে, আমার দাদার বাবাও এখন আর নাই, কথা ঠিক না বেঠিক? কিছুক্ষণ আগে আমি আছি, কিছুক্ষণ পর আমি আর থাকবো না। ও দোস্ত, গতকালকে যেই ছেলেটা ওই যে মিয়ার বাড়িতে বাইক অ্যাক্সিডেন্ট করিয়া জায়গায় শেষ হইয়া গেছে, পিছনে বাইকের মধ্যে মাছও লইছে, ইলিশ মাছগুলা লইয়া কত আনন্দ করিয়া বৃহস্পতিবার বাড়িতে যাবে, মা বেরাদার সবাইকে নিয়ে খাইবে। আইরে আল্লাহ, এমন কুদরত ওয়ালা রে বাবা। ওই লোকটা, ওই ছেলেটা যখন যাইতে আছে পজুমিয়ার হাট বাজার থেকে, ব্রাকে চাকরি করে, ওখান থেকে যাওয়ার সময় দোস্ত ইলিশ মাছ ক্রয় করিয়া হুন্ডার মধ্যে বাইকের মধ্যে নিয়ে রওনা। আল্লাহু আকবার। মিয়ার বেড়ে যাওয়ার পর ওই যে একটা কি বলে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হইয়া, ও যুবক বাবারা যারা ফেসবুক চালাও তোমরা তো জানো, ঠিক না বেটি? এই যুবক ভাই 32 বছর বয়স, আল্লাহু আকবার, টকবকে চেহারা, কি সুন্দর চেহারা, কি যুবক, এখনো তো এত সকাল মরার কথা না যুবক। এখন আমরা যারা আছি গুনার কাজগুলা যে করতে আসো রে, এই একটু দিলটাকে একটু জিজ্ঞাসা করিও, ওই ব্যক্তির মতো যদি আমিও মারা যাই, না জানি কতক্ষণ পরে মারা যাই, কিছুক্ষণ পরে রাস্তা থেকে পড়িয়া হঠাৎ করিয়া মালাকুল মউত আজরাইল যদি আইসা যায়, আমি জমিন থেকে চলিয়া যাইতে হবে। এই যে মানুষগুলার মধ্যে বসছে, হঠাৎ করে মাথা ঘুরাইয়া পড়িয়া মারা গেছে, এমন ঘটনা ঘটে কি ঘটে না? এ দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর মানুষেরা শুনো, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। जब मलाकुल मौत आवेगे तुम्हारी सामने, कोई फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। যখন তোমার সময় শেষ হয়ে যাবে, দম যখন পুড়িয়ে যাবে, টাইম যখন শেষ হয়ে যাবে, আর পৃথিবীর কেউ তোমাকে রাখতে পারবে না, কথা ঠিক না বেঠিক? কোন ডাক্তারের ক্ষমতা নাই রাখার জন্য, এই জমিন থেকে চলিয়া যাইতে হবে। এ দোস্ত, এই জমিন থেকে যখন যাইবা, গুনার কাজগুলা যে করো একটু দিলটাকে বুঝাইও। যখন গুনার কাজ করার কথা মন মানসিকতা তৈরি হয়, তখন একটু মৃত্যুটাকে মোরাকাবা করিও। মনে করেন এই মোরাকাবা করেন, মনে করেন যেন আমার সামনে আজরাইল আইসা গেছে, মালাকুল মউত আজরাইল আমার সামনে রেডি, আমাকে নিয়ে গেছে, আমি শেষ, আমার জান কবজ হইয়া গেছে, এবার আমার লাশটা জমিনে, কথা কয় না কা? এ গুনাহ করার সময় মনটারে বুঝাইও, এই নিতল লাশটা জমিনে পড়িয়া রইছে, এই জমিনে পড়া অবস্থায় রে দোস্ত, এই জমিনে আমার লাশটা পড়িয়া আছে, আমার এত টাকার ঘর করছিলাম, ওই ঘরের মধ্যে আমাকে আর রাখে না, বাহির কইরা ফেলাও, তাড়াতাড়ি বাহির করাও। যেই বিবিকে ছাড়া আমি একটা রাত্র ঘুমাই নাই, ওই বিবি ডাক দিয়া বলে তাড়াতাড়ি বাহির করো, আমার ঘরের মধ্যে রাখা যাবে না, আমার বাচ্চাগুলা ভয় পাবে, কথা কন ঠিক না বেঠিক? এবার ঘর থেকে যখন বাহির কইরা পালাইছে, আমাকে আল্লাহু আকবার জমিনের মধ্যে শোয়াইয়া রাখছে, আমার একটা কাপড় দিয়া, পুরাতন একটা কাপড় দিয়া শোয়াইয়া রাখছে। দুইজন চলিয়া গেছে বাজারে, বাজার থেকে আমার জন্য আপনার জন্য 3টা সাদা কাপড়, কথা ঠিক না বেঠিক? না মনে হয় এই এলাকার চেয়ারম্যান যিনি, তার জন্য রঙিন, কথা কয় না কা?
এই যে আমি এখন সাদাও পড়ছি রঙিনও পড়ছি, না না না, সময় যখন শেষ হয়ে যাবে আপনার আমার জন্য একই কাপড়, সেটা হলো সাদা কাপড়। কয়টা? জোরে কর না, কয়টা? এই তিনটা সাদা কাপড়। চেয়ারম্যানের টাকা বেশি এই জন্য তার পাঁচটা, না না, মহিলা যদি হয় তার জন্য পাঁচটা। পুরুষ যত পয়সাওয়ালা টাকা পয়সাওয়ালা হোক না কেন আর যত দরিদ্র হোক না কেন সবার জন্য তিনটা। এই তিনটা কাপড় আনি আরে বাবা আমাকে আল্লাহু আকবার দিয়া দিছে। আবার এলাকার মধ্যে খবর নিল, দুইজন লোক খোঁজ করে নিয়ে আসছে, কে লাশ ধৌত করে, কে লাশকে গোসল করায়। আল্লাহর দুইজন বান্দা আসছে, আসার পরে একটা কামরা বানাইছে, একটা ঘিরাও দিয়া আমার নিতল লাশটা ওখানে ঢুকাইয়া এবার আমাকে গোসল দেওয়া শুরু করছে রে বাবা। ওই যে গরম পানি দিয়ে যখন আমার গায়ের উপর ডালতে আসে, গরম পানি আমার গায়ের উপর যখন ডালিয়া দেয়, চিৎকার করিয়া বলি রে আর গরম পানি দিও না, গরম পানি আমার সহ্য হয় না। আবার কথা পৃথিবীর কেউ শুনে না, কথা ঠিক না ঠিক? আমার গায়ের উপর গরম পানি ডালিয়া দেয়, আইরে এত গরম পানি আমার সহ্য হয় না। ওই দুইজন মানুষ আমাকে গোসল করাইয়া ওই তিনটা কাপড় আনিয়া আমাকে প্যাকেট বানাইয়া সামনে পিছনে মাঝখানে তিনটা বান্ধিয়া চকলেটের মতন পেঁচাইয়া আমাকে খাটিয়ার মধ্যে শোয়াইয়া দিছে। এলাকার মানুষগুলো আসা শুরু করছে, এলাকার মানুষগুলো আইসা বলতে আছে, হাইরে অমুকের ছেলে অমুক, অমুকের বাবা বুঝি মারা গেছে, মাইকের মধ্যে এলাজ করে, অমুক আর দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা এবার জমিন থেকে চলিয়া গেছে। খাটের মধ্যে শোয়ানোর পর মানুষগুলো আসিয়া বলতে আছে, হাইরে বাড়ির জন্য কত কষ্ট করেছে, আরে গতকাল কত একসাথে চা পান করেছিলাম, গতকাল কত একসাথে দোকানে বৈশা আড্ডা দিয়েছিলাম, গতকালকে তো একসাথে বৈশা বৈশা মুনাজাতের মধ্যে ছিলাম, গতকালকে তো একসাথে বৈশা বৈশা ফ্রি ফায়ার খেলছি। কথা কয় না কা? ও দোস্ত, বলা বলি করবে, কিন্তু এই লোকটাকে আর জমিনের মধ্যে রাখা যাবে না। এবার দোস্ত মানুষগুলা কাঁধে নিয়ে আমাকে রওনা হইয়া গেছে। কই যাইবে রে বাবা? ওই যে মসজিদের সামনে মাঠের মধ্যে নিয়ে গেছে। ডাক দিয়ে চিন্তা করলাম, দেখলাম উপর দিকে তাকাইয়া দেখতে আছে কত মানুষের চেহারা দেখা যায়। কি ব্যাপার, কি অনুষ্ঠান নাকি? আমার আত্মীয় স্বজনরা এত মানুষ আমার বাড়িতে কেন? বলে হায় এমন একটা অনুষ্ঠান, চির বিদায়ের অনুষ্ঠান। আল্লাহু আকবার। এবার মসজিদের সামনে নেওয়ার পর মসজিদের সামনে নিয়া আমাকে সামনে নিয়া ইমাম সাহেব আমাকে পিছনে দিয়া নামাজের জন্য দাঁড়াইয়া গেছে। ইমাম সাহেব ডাক দিয়া বলে কাতার সোজা করো। আইরে আমি চিন্তা করতেছি কি ব্যাপার, আমি চিৎকার দিয়া বলি ইমাম সাহেব, ও ইমাম সাহেব, এতদিন পর্যন্ত দেখলাম আপনি আমাদের সামনে থাকেন, আমরা থাকতাম আপনার পিছনে। কথা ঠিক না বেঠিক? যেই লোকটা নামাজ পড়ে না সেও জানে ইমাম সাহেব কোথায় থাকে। জোরে কয় না, কোন জায়গা থাকে? ইমাম সাহেব সামনে থাকে, মুসল্লিরা পিছনে থাকে। আজকে তো ইমাম সাহেব আমাকে সামনে নিয়া কিসের নামাজ পড়াই রে বাবা? জীবনের শেষ নামাজ। কথা ঠিক না বেটি? নামাজটা পড়াইয়া আল্লাহু আকবার কাঁধে নিয়ে রওনা হইয়া গেছে। কোন দিকে নিতে আছে কি রে ভাই? ওদিকে আমারে কেন নাও? আমার বাড়ি হলো দক্ষিণ দিকে, আমারে কেন উত্তর দিকে নিতে আসো? আমার বাড়ি পশ্চিম দিকে, পূর্ব দিকে কেন নাও? তোমাকে তো এমন জায়গায় নেওয়া হবে ওই জায়গা থেকে আর আসার কোনো সুযোগ নাই। জোরে বলেন না, কথা ঠিক না বেটি? নেওয়ার পরে এবার আল্লাহু আকবার যাইয়া দেখতে আসি আমি মানুষগুলার কাদের মধ্যে। আমাকে নেওয়ার পর আল্লাহু আকবার ডান পাশ থেকে আমাকে পশ্চিম দিক থেকে যখন কবরের মধ্যে রাখতে আসে, কি রে এই গর্তের মধ্যে আমাকে কেন রাখস? আমার তো এত টাকার ঘর বানাইয়া রাখছি, এত টাকার বিল্ডিং বানাইয়া রাখছি, আমার এই গর্তের ভিতরে কেন রাখস? কম্বল কই, তোষক কই, ল্যাপ কই, আমি এই ঠান্ডার ভিতরে কেমনে শুইব? না না, তোমার এইভাবে শুইতে হবে। কথা কয় না কা? এ দোস্ত, এবার আমাকে তিনজন কবরের মধ্যে নামিয়া আমাকে ধরিয়া আমার লাশটা কবরের মধ্যে রাইখা দিছে। এই রাখার পর আমি মনে করছি উপর দিকে তাকাইছি, সবগুলা মানুষের চেহারা দেখা যায়। কথা মানে বুঝাতে পারি নাই। আমি মনে করছি মনে হয় এই অবস্থায় রাইখা দিবে না। কিছুক্ষণ পর তাকাইয়া দেখতে আসি হাইরে উপর থেকে আর কিছু দেখা যায় না, একটা 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 করে বাঁশ দিতে আছে। কথা কয় না কা? বাঁশ কি দেয় কি দেয়নি? একটা একটা করে বাঁশ দিয়া 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 হাইরে উপর দিকে তাকাইয়া দেখলাম আলো আছে। এখন বাঁশ দেওয়ার পরে আর আলো নাই। কথা মনে বুঝাইতে পারি নাই।
এরপরও দুইটা বাঁশের পাকে পাকে একটু আলো দেখা যায়। আমি মনে করছি মনে হয় এই আলোটা থাকবো, না না, কিছুক্ষণ পর তাকাইয়া দেখি রে বাবা, ওই যে প্লাস্টিক দিয়া, দাড়ি মুসল্লা দিয়া, কলার বরফ দিয়া ওই পাখাটাও ছিদ্রটাও বন্ধ কইরা দিছে। এবার আর আলো বাতাস দেখা যায় না, এবার অন্ধকারের মধ্যে পড়িয়া গেছি। এই অন্ধকারের মধ্যে পড়লো আমি দেখতে আসি ওই পাশে দুইটা তিনটা পা লড়াচড়া করে। আমি মনে করছিলাম ওই দুইটা তিনটা পা লড়াচড়া করে, মনে হয় আমি এই রুমে, ওই লোকগুলা ওই রুমে থাকবে, এভাবে মনে হয় থাইকা যাবে। না না, কিছুক্ষণ পর তাকাইয়া দেখি আমার বুকের উপর লক্ষ লক্ষ টন মাটি দিতে আছে। আল্লাহু আকবার বলেন। আমার বুকের উপর মাটি দিয়া দিয়া মাটি দিতে আছে, মাটি দিতে আছে, মাটি দিতে আছে। এবার আর কার পাও দেখা যায় না, সব মানুষগুলা উপরে চলিয়া গেছে। আমার বুকের উপর মাটিগুলা দিয়া মানুষগুলা দোয়া দুরুজ পড়িয়া বাড়ির দিকে রওনা হইয়া গেছে। আমি ডাক দিয়া বলতেছি, ও যুবক বাবা, ও আমার ভাই, তুমি বুঝি আমার কাছে থাকবা? ভাইও আমার কাছে নাই। আমি ডাক দিয়া বলতেছি, আদরের সন্তান রে, তোরে লালন পালন করার জন্য কত চুরি করেছি, কত বাটপারি করেছি, কত চিটারি করেছি, আজকে বুঝি তুইও আমারে তুলিয়া চলিয়া যাইতে আসস। ডাক দিয়া বলতেছে, আমার বিবি কই? আমার বিবির জন্য আমি কত কষ্ট করেছি, আজকে বুঝি বিবিও আমার কাছে নাই। একা একা অন্ধকার কবরে তিনটা সাদা কাপড় নিয়ে আমাকে রাইখা দিছে। মানুষগুলা বাড়িতে যাইয়া আমার যা যা আছে সব কিছু বাগবাটোয়ারা শুরু করছে। আপনারা বলেন কথা ঠিক না বেঠি? এবার আল্লাহু আকবার দোস্ত, ভালো করিয়া বুঝেন। মানুষগুলো বাড়িতে চলিয়া গেছে। আমার নবী মদিনার নবী ডাক দিয়ে বলে, উম্মতেরা শুনো, এই জমিনে থাকা অবস্থায় যদি 4 জন বন্ধু বানাইতে পারো, তোমার সন্তান তোমার কবরে যায় নাই তিনটা সাদা কাপড় আর তুমি একা, তোমার বিবি তোমার কাছে যায় নাই এই তিনটা সাদা কাপড় আর তুমি একা, আর তোমার সন্তান যায় না, বাবা যায় না, মা যায় না, ভাই বেড়াদার কিছুই যায় নাই, কেউ যায় নাই, একা একা তুমি কবরে গেছো। তবে জানিয়ে রাখিও, এই জমিনে থাকা অবস্থায় যদি 4 জনের বলকে বন্ধু বানাইতে পারো, এরা কিন্তু সিটিং বাস বন্ধু নয়, এরা কিন্তু সত্যিকার বন্ধু, তোমাকে বিপদে একা ফালাইয়া যাবে না। আমার নবী মদিনার নবী ডাক দিয়ে বলে, উম্মতরা শুনো, আল্লাহু আকবার যখন কবরের মধ্যে আমাকে রাইখা দিয়েছে, এবার ফেরেশতা 2 জন আইসা বসাইবে। পায়ু জিলিসানি, তাকে যখন বসানোর পরে জিজ্ঞাসা করে, মার রব্বুকা, প্রশ্ন 3টা করবে, তোমার রবকে, তোমার দিন কি, এই লোকটাকে চিনোনি, এই যে 3টা প্রশ্ন করবে। প্রথম জিজ্ঞাসা করবে মার রব্বুকা, আমার মাথার পাশ থেকেই আল্লাহ তাআলার কোরআন ডাক দিয়ে বলবে, রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ কন্যা। আমার মাথার পাশে ডাক দিয়ে বলবে, একজন ডাক দিয়ে বলবে রব্বি আল্লাহ। ফেরেশতারা বলবে, কি ব্যাপার, তুমি এখানে কেন আসছো? এখানে এই লোকটা তো মৃত ব্যক্তি, এই লোকটাকে একা একা প্রশ্ন করব, এই লোকটা একা একা জবাব দিবে, তুমি কেন জবাব দিচ্ছ? বলেন, না না না, এ তো জমিনের মধ্যে থাকা অবস্থায় আমার বন্ধু ছিল, জীবনটা দিয়া দিছে, আমাকে ছাড়ে নাই, আমাকে ছাড়ে নাই। আমি কোরআনের সাথে বন্ধুত্ব ছিল, আমি কোরআনটাকে ভালোবাসেছিল, এজন্য আমিও এই কবরে তাকে বন্ধু হইয়া গেছি, তাকে আমি ছাড়তে রাজি না। আল্লাহু আকবার বলেন। যা আল কুরআনু ইনদা রাসিহি, মদিনার নবী ডাক দেয়া বলে, উম্মতেরা শুনো, অন্ধকার কবরে কেউ থাকবে না, ঠিক আছে? তোমার মাথার পাশে আল্লাহ তাআলা কোরআন আইসা যাবে, নাটুস নুটুস চেহারাওয়ালা একজন মানুষের আকৃতি হইয়া তোমার বন্ধু হইয়া বইসা যাবে। ফেরেশতারা প্রশ্ন করবে, কোরআন প্রশ্নের জবাব দিবে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা প্রশ্ন করবে, জবাব দিবে, ফেরেশতারা প্রশ্ন করবে, কোরআন প্রশ্নের জবাব দিবে। ডাক দেয়া বলবে, আমার বন্ধুরে ঘুমের থেকে উঠাইও না, ঘুমে জাগ্রত করিও না, বন্ধুরে ঘুমাইতে দাও। আমার বন্ধু আমার জন্য জমিনের মধ্যে কষ্ট করেছে, আমার জন্য সব কিছু দিয়া দিছে, আমার জন্য জীবন বিসর্জন দিয়া দিছে, সুতরাং আমি কোরআন আজকে তাকে ছাড়িয়ে যাইতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, ওই অন্ধকার কবরে আমার আপনার বন্ধু কোরআন হোক, কে কে ছায়া তুলে দেখায়? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলি আমিন। যদি রাজি হইয়া থাকি, এই কোরআনটাকে বুকের মধ্যে মৃত্যু পর্যন্ত ধরে রাখতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি 2টা সাক্ষীর কথা বলেছিলাম, আর রয়ে গেছে কয় সাক্ষী? এই 2টা সাক্ষী থাকবে, পরবর্তীতে বলবো ইনশাআল্লাহ। কে এই 2টা সাক্ষীর কথা না শুনিয়ে চলে যাবেন? আর তোলেন, ওই কি বলে না শুনে যাইব?
বুঝেও না, বুঝে না। আর যে দুইটা সাক্ষী রয়ে গেছে, এই দুটোটা সাক্ষী কোরআনের মাধ্যমে আল্লাহ বলছেন, এই দুটোটা সাক্ষীর কথা শুনিয়া আমরা কে কে যাবো? হাত তুলেন। কে কে যাবো? হাত তুলেন। লাড়া দেন, লাড়া দেন, লাড়া দেন। নারায়ে তাকবীর। হাত নামান। একজন উঠবো না ইনশাআল্লাহ।